বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সংসার করতে গেলে অনেক রকমের গল্প থাকে। সেই গল্পগুলো আমরা যখন শুনি ভালো লাগে। একজন আরেকজনের গল্প শুনি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের সংসার, এটাই জগৎ। তো আজকে আমার এই ভিডিওটা করছিলাম খুবই সাধারণ একটা রেসিপি। তো এই রেসিপিটার পিছনে খুব সুন্দর চমৎকার একটা গল্প আছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুন ভাজাগুলো আমি বেছে বেছে একটা প্লেটে রেখে দিচ্ছিলাম। তো আরও কিছু টুকরো আমি ভেজে নিচ্ছিলাম। তো মোটামুটি ভাজা হয়ে এসছে, কিছু টুকরো বাকি আছে। তো আমি যেই জন্য ভিডিওটা করছি, তো বন্ধুদের সাথে ভালো মন্দ সব ভিডিও শেয়ার করি, ছোট বড়। তো আমি এই ভিডিওটা আসলে সময় হয় না, আজকে আমি ভয়েস দিয়েই করলাম, কারণ বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যে ভিডিওটা সাধারণ একটা বেগুনি রেসিপি, তো আমি বিষয়টা বলছি। তো রেসিপিটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে শুকনো মরিচটা একদম মচমচে করে ভেজে ভাজা টুকরোগুলো, যে অংশগুলো একটু সাইডে থাকে সেই অংশগুলো দিয়ে আমি রেসিপিটা করছি, কাঁচা পেঁয়াজ দিয়ে। আর ভালো ভালো টুকরোগুলো আলাদা করে রেখেছি। এত ভালো টুকরোগুলো আলাদা করার পিছনে কারণ হচ্ছে আমার সংসারে যেই মানুষটা বেগুন ভাজা খুব পছন্দ করেন, তার জন্য মূলত টুকরোগুলো রেখে দিয়েছি। আর এই রেসিপিটা একদমই ব্যতিক্রম একটা ভর্তা। আমরা বেগুন ভর্তা সিদ্ধ করি, বেগুন ভর্তা করেও খাই, আবার পুড়িয়ে ভর্তা করেও খাই। তো এটা একদম বড়া ভেজে, যারা ভাজা বেগুন পছন্দ করে তাদের জন্য আমি ভাজা বেগুন উঠিয়ে রাখলাম। আর এই ভর্তাটা আমরা খাবো, আমরা যারা পছন্দ করি আর কি, এই বেগুনের ভর্তাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজার হয়। তো আমার ফাইনালি আমার গল্পটা হচ্ছে, এই বেগুন ভাজাটা যার জন্য করলাম উনি বেগুন ভাজা ধরেও দেখলেন না, আর পুরো ভর্তাটাই মোটামুটি খেয়ে নিলেন। তো পুরোই ঘটনাটা উল্টে গেল। আমাদের জীবনে এরকম ছোট ছোট সংসার জীবনের গল্প থাকে, তো আমরা একে অপরের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, আর এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।